ও গায়ের জোরে বিরোধী দলনেতা কি বললো এসআইআর সব নাম বাদ দিয়ে দেব, এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে নাম বাদ দিয়ে দেব। এত ক্ষমতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা। একটা বৈধ ভোটারের নাম লিস্ট থেকে বাদ গেলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে কড়া বার্তা দিলেন পার্থ ভৌমিক। সন্ধ্যায় বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়, সেখানে উপস্থিত হয় পার্থ ভৌমিক। এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে কড়া বার্তা দেন তিনি। পার্থবাবু বলেন, গায়ের জোরে বিজেপির দলনেতা বলল সব নাম বাদ দিয়ে দেব, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। এলাকার মানুষজনদের উদ্দেশ্যে তিনি বলেন, যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাচ্ছে, আপনাদের কাজ হলো খুঁটিয়ে দেখা যে একটা নাম বাদ যাচ্ছে নাকি। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, যদি অবৈধ ভোটার থেকে থাকে তবে বাদ যাক, তবে বৈধ ভোটারের নাম জানি বাদ না যায়। পাশাপাশি তিনি বিজেপির একাধিক নেতাদের উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করেন। এ বিষয়ে বনগাঁর বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, পার্থবাবু নিজেও জানেন যাদের নাম বাদ যাবে তারা অধিকাংশ অবৈধ ও মরা ভোটার, আর এই ভোটার লিস্টের নাম বাদ যাবে নির্বাচন কমিশনের নির্দেশে। বাংলায় পার্থবাবুদের আগুন লাগাতে হবে না। ২৬-এর ভোটে মানুষ গণতন্ত্রের মাধ্যমে তৃণমূলকে যোগ্য জবাব দেবে। এটা সীমান্ত কাছাকাছি এলাকা, আমরা জানি অনেক মানুষ এখানে বসবাস করেন, যাদের চিহ্নিত করা হচ্ছে যে এদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, চিহ্নিত করা হচ্ছে। আপনারা এতদিন ভাবতেন আমরা নিরাপদ, আমরা হিন্দু, শুধু মুসলমানদের নাম জানো। আজকে আসামের ঘটনার পরে আপনারাও বুঝতে পারছেন আপনারা নিরাপদ নন, আপনাদেরও ভয় আছে। যদি কোনো বিজেপির নেতা আপনাদের প্রলোভন দেয়, ধরে রাখবেন, বলবেন আমার নাম যদি বাদ যায় ভাই তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না। কারোর নাম বাদ গেলে বিজেপির নেতা